আজকে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য সন্দীপন বিদ্যাপীঠের শহীদ বেদিমূলে সমবেত হয়েছি। আমি প্রথমেই 1952 ইংরেজির 21শে ফেব্রুয়ারির সেই শহীদ সালাম, বরকত, জব্বার, রফিক তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলে অবগত আছেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ব্রিটিশ কবল থেকে মুক্তি পেয়েছিল। তার এক টুকরা হয়েছিল দ্বিখণ্ডিত ভারতবর্ষের পাকিস্তান, আর এক টুকরা হয়েছিল ভারতবর্ষ। সেই পাকিস্তানে যারা শাসনতন্ত্র কায়েম করেছিল, তারা সেই শাসনতন্ত্র ভার নেওয়ার পরেই 60% অধ্যুষিত সেই বাঙালি পূর্ব পাকিস্তানে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল সে তাদের রাষ্ট্রভাষা হিসেবে। তারই প্রতিবাদে 1952 ইংরাজির 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গর্জে উঠেছিল ছাত্র যুবার দল, এবং সেখানে তাদের আত্মহুতির মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল যে তারা মুখের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষাকে কোনোভাবেই তারা কেড়ে নিতে দেবে না, এবং তাদের রক্তের বিনিময়ে জব্বার, বরকত, রফিক, সালাম তারা তাদের সে প্রমাণ দিয়ে গেছিল যে আমরা বাংলা ভাষার জন্য আমরা জান দিতেও রাজি, জান দেব তবে জবান দেব না। সেই দিন সে তা প্রমাণিত হয়েছিল। তারপর 1999 ইংরেজিতে বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘে সেই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবি সনদ পেশ করে সেই সুবাদে 2002 ইংরেজিতে জাতিসংঘ এই দিনকে পালনের স্বীকৃতি দেয়, এবং 2007 সালের 16 মে জাতিসংঘের সাধারণ পরিষদের সব সভায় এইটি সংরক্ষণের আহ্বান জানানো হয়, এবং 2008 সনকে জাতিসংঘ আন্তর্জাতিক ভাষা বছর হিসাবে ঘোষণা করে। তার অর্থ হচ্ছে শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর যত ভাষাভাষী গোষ্ঠী আছে সবার ভাষার সমান অধিকার, এবং সেটার জন্য সবাই ভাষাকে সমমর্যাদা দেওয়ার জন্য এই দিনটি 21শে ফেব্রুয়ারি 1952-কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি ঘোষণা করে। এবং আজকের এই দিনটিতে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করছি। যদিও ঘটনা ঘটেছিল পাকিস্তানে, যেহেতু বাঙালিদের আবেগের বিষয় এখানে জড়িত, তাই আজ আমরা ভারতবর্ষেও এই দিনটি সর্বস্তরে পালিত হচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিতির জন্য এবং শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।